গোবিন্দ বলো হরি গোপাল বলো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। গোপাল পুজোর প্রথম ভাগ তোমাদের সঙ্গে অনেক আগেই শেয়ার করেছি, আর এখন করতে চলেছি দ্বিতীয় ভাগ। দেখো, সকাল সকাল বড়দি গোপালের স্নান করিয়ে দিয়েছে। ছোট্ট বড় গোপালেরও স্নান হয়ে গিয়েছে। স্নান সেরে সুন্দর করে বড়দি মুছিয়ে দিচ্ছে, আর আমি এইদিকে আমাদের মেয়েকে বলেছি একটু ভিডিওটা কমপ্লিট করতো, আর আমি এদিকে একটু ওইদিকে অন্য কাজগুলো সেরে নিয়ে আমি স্নান টান কমপ্লিট করে তারপর এদিকে আবার ভোগে বসতে হবে, অন্যান্য জোগাড় আছে, কাজ আছে। তো বড়দি একটু করবে, আমি বাকিটা করব। সবাই মিলেমিশে তাড়াতাড়ি করে নিলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমাদের ঠাকুরমশাই আমাদের সবসময় সন্ধ্যাবেলা পুজো হয়, কিন্তু এবারে ঠাকুরমশাই অনেক আগেই টাইম দিয়েছে। আর তোমরা জানোই যে পুজোর সময় ঠাকুরমশাই পাওয়াটা কী দুষ্কর। একবার যদি বলি যে এখন না হয় সন্ধ্যেবেলা হবে, তাহলে তো মহা মুশকিল। সন্ধ্যাবেলা এখন আসবে কখন, আদেও আসবে কি না সেটাও বলাটা ভীষণই মুশকিল। তাই ঠাকুরমশাই আমাদের 12:30 থেকে 1টার মধ্যে সময় দিয়েছে, তাই আমাদের খুব তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলতে হবে। তো ছোটো পুরো সুন্দর করে ড্রেস করানো হয়ে গিয়েছে, নতুন জামা কাপড়। আর বড় গপু সুন্দর করে সেজে গুজে নিয়েছে। বড় গপুকে বড়দি গপু কোলে নিয়ে ছোটো গপুকে সুন্দর করে আগে বসিয়ে দিল। তারপরে তো বড় গপু সুন্দরভাবে সাজবে, নতুন সাজগোজ পরে ও তো এখন রাজকুমারের মতন সাজবে। গপুদের সুন্দর করে সাজতে। আর জামাটা দেখেছো কি সুন্দর দেখতে না? ব্লু কালারের ওপরে যে কাজটা দারুণ লাগছিল জামাটা, আর গপুকে পরে যে কি সুন্দর লাগছে। চলো, তোমরা তো সেটা দেখতেই পাবে ভিডিওটা কন্টিনিউ চলতে চলতে। আর তোমরা বলো তো, তোমাদের বাড়িতে কার কখন পুজো হলো আর কেমনভাবে সবটা কাটলো। কিছু আমি ফেসবুকে দেখেছি, অবশ্যই ভিডিও দেখেছি, আবার কিছু তো অনেক দেখিনি, তারা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমাদের বাড়ি পুজোটাও কেমন হয়েছে সেটাও তোমরা জানিও। তোমাদের সাথে তো সবটাই শেয়ার করছি। চলো, গপু পুরো সুন্দর করে ড্রেস পরানো হয়ে গিয়েছে। ড্রেস পরিয়ে গপুদের বসিয়ে দেওয়া হলো দোলনায়। কালকে তোমরা দেখেছো, এটা আমাদের কালকে তৈরি করা হয়েছে। তো আজকে সুন্দর করে ওদেরকে দোলনাতে আমরা বসিয়ে দিলাম। আর এই যে আমাদের বাচ্চারা সব এখন এমনি ঘুরে বেড়াচ্ছে, কারো স্নান টান হয়নি, ওরা একটু পরে সব স্নান করবে। কিন্তু ছোটো থেকে সকাল থেকেই ওরা এত দুষ্টুমি শুরু করেছে। বাচ্চারা তো তোমরা জানোই কেমনই করে, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা খুব ভালো করেই জানো ওদেরকে নিয়ে সব কাজ সামলাতে আমরা কতটা নাজেহাল হয়ে পড়ি। আর আমাদের বাড়িতে তো 6জন বাচ্চা, তো 6জন যখন এক জায়গা হয় যে কী হয় সেটা তোমরা বুঝতেই পারছো। আর আমাদের আশেপাশে সবাই জানে কি হয়। আর এই দেখো, আমরা ভোগের জোগাড় করতে বসে গিয়েছি। অলরেডি আনাজ কাটা হচ্ছে, আর পর দিয়ে ওখানে কিছু কিছু কাজ সারতে বসে গেছে। আর তালটাকে দেখেছো রেখে দিয়ে যেটাকে ছানা হবে, এই যে বড়দি তাল ছানতে বসে গেছে, তালের বড়া হবে। আর এইদিকে হবে আমাদের অন্য কিছু, মানে বাকি যেগুলো আছে। আমি একটু ময়দাটা মেখে ফেললাম, এদিকে আনাজটা সব কেটে দিয়েছি, বড়দিও ভাজা বসিয়ে দিয়েছে। তো আমি ময়দাটা মেখে ছোটো ছোটো করে লেচিগুলোকে কেটে ফেলার জন্য রেডি করছি। কিন্তু শুধু এইগুলো করলে হবে? গপুর খাওয়ার সঙ্গে সঙ্গে যে আমাদের বাড়িরও ছোটো ছোটো গোপালগুলো, তারাও তো দুপুরে কিছু খাবে, তাদের জোগাড়টাও তো করতে হবে। তাই আমি ওইদিকে একটু করে তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিলাম। আর এই দেখো, একটু মুগের ডাল করেছি, আর পটল আলু দিয়ে ডালনা, যেহেতু সবারই নিরামিষ তাই। আর এই যে গপু আমাদের দোল খাচ্ছে সুন্দর। আর বাচ্চারা তো যখনই সুযোগ পাচ্ছে একটু করে গিয়ে গপুকে দোল খাওয়াচ্ছে। আর সকাল সকাল গপুকে একটু ক্যাডবেরি দিয়ে দেওয়া হয়েছে, আর সকালে তো আমরা ভোগ দেওয়া হয়েছিল, গপুকে একটু খাইয়েই তবে দোলনায় বসানো হয়েছে। আর এইদিকে ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে এসছে প্রায়। আমি লুচি বেলে দিচ্ছি, আর বড়দি লুচিটা ভেজে নিচ্ছে। লুচি টুচি ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে মাও এদিকে নারকেলগুলো কুড়তে বসেছে। তারাও তোমাকে দেখাই, মাও নারকেল কুড়তে বসেছে। মা নারকেল কুড়াচ্ছে, আর আমরা বড়দি যে ভাজাভুজি করছে, আর আমি লুচি বেলে দিচ্ছি। গ্যাসের দুদিকে দুটোই বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর প্রথমেই বললাম ঠাকুরমশাই আজ খুব তাড়াতাড়ি আসবে, তাই জন্যে। আর মা তো নারকেল কুড়াচ্ছে, মা নারকেল কুড়িয়ে এই যে বসে বসে নারকেল কুড়াচ্ছে। মা নারকেল ছাইটা সুন্দর করে দেবে, কারণ মা নারকেল ছাই, তালের বড়া এগুলো মা খুব সুন্দর করে। আর ঠাকুরমশাই এই যে বলতে বলতে ঠাকুরমশাই চলে এসেছে। আর আমাদের প্রায় ভোগের জিনিস সবই তৈরি, সব রকম ভাজা, সিমুই, সুজি, লুচি, তরকারি, তো কিছু একটু একটু বাকি আছে। তালের বড়া, ক্ষীর, যা যা করতে হয় সবই মোটামুটি হয়ে গেছে। কিছু কিছু জিনিস অল্প অল্প বাকি আছে, যেগুলো হচ্ছে ঠাকুরমশাই গুছাতে গুছাতে আশা করি করে দিয়ে দেবো। আর তোমরা তো বোঝোই, বলো সকালবেলা সব রকম করাটা কতটা তাড়াতাড়ি আমাদের করতে হয়। শেষে অন্য সব ওষুধের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না।
বাচ্চারা পুজো করতে বসেছে আর ঠাকুরমশাইয়ের পাঁচালি পড়া হয়ে গিয়েছে। এর থেকে তো আর বেশিটা শোনাতে পারবো না, তোমরা জানো একটু বেশি শোনালে, একটু বেশি গান দিলেই কপিরাইট হয়ে যাবে। আর এই যে ঠাকুরমশাই পুজো করছে, আর বাচ্চারা তো তোমরা প্রত্যেকে জানো যাদের বাড়িতে বাচ্চা আছে, যে খাক না খাক সব কিছু হলে আনন্দ তো শুধু তাদেরই। আর এই দেখো সবাই সারি সারি হয়ে বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। আবার তার মধ্যে একটু আধটা কিন্তু ঝগড়া ঝামেলাও হয়ে গিয়েছে সবার মধ্যে, যাই হোক গে। এই যে সব বসে পড়েছে বাচ্চাগুলো বড়দের সঙ্গে সঙ্গে অঞ্জলি দিতে। আর আমাদের মেয়ে দুটো দেখেছো তো কী সুন্দর সাজুগুজু করে বসেছে, বড় হয়ে গেছে না সব, ওই জন্য। আর এই যে ছেলেরা সবাই বসে পড়েছে, আমার পিসশাশুড়ি, আমাদের বাড়ির পাশে একটা আমাদের বোন, আমার বড়দি, সবাই বসে পড়েছে। আর আমি তো তোমাদেরকে কালকেই বললাম যে আমি অঞ্জলি দিই না, আমি জন্মাষ্টমী করি না, তাই। পুজো টুজো কমপ্লিট। আর এই যে বিকেল বিকেল আমাদের রাত্রের ভোগের খাবার রেডি হচ্ছে। খিচুড়ি হবে, প্রতি বছরই হয়, রাস্তার সবাইকে একটু ভোগ দেওয়া হয়। আর আমাদের বাড়ির এই যে 3 ভাই মিলে একদম মাথা একদম নিয়ে লেগে পড়েছে খিচুড়ি তৈরি করতে। এই যে করতে করতে সব কিছু গুছিয়ে গুছিয়ে করতে করতে সন্ধে হয়ে যাচ্ছে। খিচুড়ি প্রায় রেডি হয়ে গিয়েছে, আর আলুর দমটা এরপরে হবে। আর তারপরে আমরা সবাই মিলে গুছিয়ে, আমি সব জোগাড় গুছিয়ে দিয়েছি, আর বড়দি সব ভোগগুলো দিতে শুরু করেছে। আর তারপরেই যে গুছানো গাছানো সব হয়ে গেছে। আর বাচ্চারা তো প্রথমে খিচুড়ি হওয়াতেই একটু একটু টেস্ট করে তাদেরকে দেখতে দেওয়া হয়েছে, তারা টেস্ট করে দেখেছে। ও হ্যাঁ, তার আগে কিন্তু অবশ্যই গপুকে দেওয়া হয়েছে, তারপরে টেস্ট করা হয়েছে। আর এই যে আমার পিসশাশুড়ি, উনি তো আনন্দে আছে, ভীষণ নাচ করছে। তবে কি গান চলছে তোমাদেরকে শোনাতে পারলাম না, তোমরা জানো গান শোনালেই কপিরাইট হয়ে যায়, তাহলে গানটা তো শোনাতে পারলাম না, তার জন্য সরি। কিন্তু এই যে নাচ করছে, আর এই যে আমাদের সবাই একটু একটু করে ওরা টেস্ট করে দেখছে কেমন হয়েছে। আর পিসিমা বাচ্চাদের সঙ্গে মহা আনন্দে ওদের সঙ্গে তালে তাল মেলাচ্ছে। তবে পিসিমা খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, থাকতে বলেছিলাম কিন্তু পিসিমা থাকতে পারবে না, বাড়িতে চলে যাবে, পিসেমশাই আছে তো, ওই জন্য। আমরা এদিকে ভোগের সব কিছু গুছিয়ে গুছিয়ে দিয়েছি, আর বাচ্চারা সবাইকে দিয়ে দিয়েছে। এই দেওয়ার পরেও সবাই বাড়িতে এসছে, তাদেরও ভোগ টোগ দেওয়া হয়েছে করে, অনেক খাটাখাটনি করে আমাদের শুতে শুতে প্রায় রাত 12:30 1টা বেজে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা, রাধে রাধে।